গল্পের নাম স্মৃতি শহর, পর্ব সংখ্যা 15, লেখা তানিশা সুলতানা। খুশি দিন এগুলো ফুরিয়ে গিয়েছে বিহানের। জীবনটা কেমন ছন্নছাড়া হয়ে গেছে, থমকে গেছে চারপাশটা। ছোটবেলা থেকে খুব হাসি খুশি প্রাণোচ্ছল ছিল বিহান। বাবার মৃত্যুটাও ওর হাসি খুশি জীবনটাকে বদলাতে পারেনি। মাকে সামলানোর জন্য হলেও সবসময় ঠোঁটের কোণে এক চিলতে হাসি রেখে ঘুরে বেড়াতো। দুহাতে আগলে রেখেছে মাকে। কত সুন্দর একটা পরিবার হতো বিহানের, যেখানে থাকতো বিহান রায়, মা আর পিচ্চিটা। সকালবেলা ঘুম ভাঙতো পিচ্ছির কান্নার শব্দ। রায় রান্নাঘর থেকে চিল্লিয়ে বলতো, বিহান, বাবুকে একটু ধরো না, আমার হাত জোড়া কাজ। বিহান তখন ঘুমো ঘুমো কণ্ঠে মাকে ডাকতো। মা এসে বাবুকে কোলে নিয়ে কান্না থামানোর চেষ্টা করতো, আর বিহান আবারও ঘুমানোর বাহানা খুঁজতো। আর তখনই রায় খুন্তি হাতে নিয়ে কর্কশ গলায় বিহানকে বলতো, অফিস আছে না তোমার, জলদি ওঠো, না হলে খুন্তি দিয়ে ছেঁকা দেব। বিহান মুচকি হাসে উঠত। এভাবে কত সুন্দর সুন্দর মুহূর্ত হতো ওদের। চোখ দুটো ভরে ওঠে বিহানের। নিজের সন্তান অন্য কাউকে বাবা বলে ডাকবে ভাবতে ভেতরটা মোচড় দিয়ে উঠছে। নিজেকে খুব তুচ্ছ মনে হচ্ছে। বিহান মরে গেলেও ওর মা ছাড়া আর কারো কিছু আসবে যাবে না। আচ্ছা, রায় কি কখনোই জানতে দেবে তার সন্তানের আসল বাবাকে? কেনই বা জানতে দেবে? বিহান তো বাবা হওয়ার যোগ্যই না। এসব ভাবতে ভাবতে হাঁটছিল বিহান। কখন রাস্তার মাঝখানে চলে এসেছে বুঝতেই পারেনি। হঠাৎ করে ধাক্কা লাগায় তাল সামলাতে না পেরে রাস্তার পাশে ঘাসের উপর পড়ে যায় বিহান। আর সাথে সাথে ওর পাশ কাটিয়ে চলে যায় একটা ট্রাক। ভ্রু কুঁচকে ফেলে বিহান। বলতে হবে, ওর কই মাছের না প্রাণ, না হলে মৃত্যুর এত কাছ থেকেও কি করে ফিরে আসলো। কেউ ওকে ধাক্কা দিল এটা দেখার জন্য পাশে তাকায়নি বিহান। ছলছল চোখে ওহি তাকিয়ে আছে ওর দিকে। এই মেয়েটা সত্যি একটু অন্যরকম। প্রথম থেকে দেখছে কিছুই হলে চোখে পানি চলে আসে। এভাবে রাস্তার মাঝখানে দিয়ে হাঁটছিলে কেন? পাগল হয়ে গেছো তুমি? যদি তোমার কিছু হয়ে যেত? বিচলিত হয়ে ধরে আসা গলায় বলে ওহি। কিছু হবে না রে আমার, কই প্রাণ আছে আমার শরীরে। কেটে কুটে কড়াইতে দিলেও জান বের হবে না, তাচ্ছিল্য হেসে বলে বিহান। আজে বাজে কথায় এখানে কি করছো তুমি? আমাদের বাসায় কেন গেলে না? ওই চোখ মুছে বলে। বিহান চমকে ওঠে। ওদের বাসায় কি করে যাবে? রায়ের সাথে বিহান এত সব কিছু করেছে এটা ওহি জানে না? রায়কে বিহান কসম করে বলেছিল যেন ওহিকে না বলে। রায়ও তাই বলেনি। ওহি বিহানকে ছোট থেকে এই আদির বন্ধু হিসেবে চেনে। পর একদিন যাব, বিহান আলতো এসে বলে। ওহি সোজা হয়ে বিহানের পাশে বসে। তোমার কি মন খারাপ? ওহি বিহানের দিকে তাকিয়ে আছে, আর বিহান তাকিয়ে আছে আকাশের দিকে। মন খারাপ না রে, কপাল খারাপ। আমার কিছু হয়ে গেলে আমার মাকে দেখে রাখিস। বলে বিহান ঝড়ে গতিতে উঠে পড়ে। ওহিকে কিছু বলার সুযোগ না দিয়ে হনহনিয়ে চলে যায়। ওহি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বিহানের চলে যাওয়ার দিকে। তুমি কি কখনোই বুঝবে না আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি? খাওয়ার রুচি কোনো কালে ছিল না রায়ের, এখন আরও বেড়ে গেছে। খেতে ইচ্ছে করে না। সকালে আদি এক গ্লাস দুধ আর দুটো ডিম দিয়ে ফ্রেশ হতে গেছে। রায় খুব সাবধানে দুধের গ্লাস বইয়ের পিছনে লুকিয়ে রেখে অন্য একটা ফাঁকা গ্লাস নিজের সামনে নিয়ে বসে আছে। ডিমওয়ালা তাই করেছে। চিল মুডে বই পড়ছে প্রায়। যাক বাবা, আজকের মতো এসব খাওয়া থেকে বাঁচা গেল। বেশ বড়সড় শব্দ করে দরজা খুলে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে রায়ের সামনে এসে দাঁড়ায় আদি। রায় মিষ্টি করে হাসে, যার মনে সব ফিনিশ করে ফেলেছে। আদি দীর্ঘ শ্বাস ফেলে বইয়ের পিছন থেকে দুধ আর ডিম বের করে। রায়ের মুখটা চুপসে যায়। আমার সাথে চালাকি করবে তুমি? এত সোজা? কোমরে হাত দিয়ে কপালে 3টে ভাঁজ ফেলে ফেলে আদি। রায় বাথরুমের মতো দুধের গ্লাস হাত নিয়ে এক চুমুক দেয়। আপনার সাথে চালাকি করে বাঁচার উপায় আছে? যাই হোক, আজকে আমি ভার্সিটিতে যাব বলেই আরেক চুমুকে গ্লাস ফাঁকা করে ফেলে রায়। আদি ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। আয়নায় রায়ের দিকে তাকায়। ভার্সিটিতে যাবে কেন? ইম্পর্টেন্ট সব কিছু তো আমি তোমার জন্য নোট করে আনি। চুল আঁচড়াতে আঁচড়াতে বলে আদি। আমার হ্যান্ডসাম সুইট কিউট হট জামাইটা ভার্সিটিতে গিয়ে কোনো মেয়ের সাথে নিক নিক করে সেটাই দেখতে যাব। মুখ পাকিয়ে বলে রায়।
আদি থেমে যায়, বাঁকা চোখে রায়ের মুখের দিকে তাকায়। তারপর বাঁকা হাসে। ইউ মিন আমাকে পাহারা দিতে যাবে? দরকার নেই গো, আমি সুন্দরী মেয়েদের থেকে নিজেকে প্রোটেক্ট করার ফর্মুলা জানি, একগান হেসে বলে আদি। রায় রাগ হয়, অন্য মেয়েকে সুন্দরী বলা হচ্ছে, কিন্তু রায় তো কিছুই বলবে না। ঝগড়া করার মুড নাই, আর থাপ্পড় খাওয়ারও ইচ্ছে নেই। যা খুশি করুক। রায়ের কি, চাইলে আরও 5টা বিয়ে করে নিক। রায় কিছু বলবে না, এতে রায়ের কিচ্ছু এসে যায় না। একদম জেলাস হবে না রায়? মনে মনে নিজেকে দাঁতস্থ করে রায়। বার কয়েক জোরে শ্বাস নিয়ে বুক ফোলায়। আমি যাচ্ছি, ব্যাস। কোনো নাটা কোনো নাটা শুনবো না। তবে আর যাই হোক, কোনো ছেলের সাথে নিকনিক করতে যাব না আমি। গুড গার্ল তো, কোনো ছেলেকে সুন্দরও বলবো না। মুখ বাঁকিয়ে বলে রায়। আদি আস্তে ধীরে রায়ের পাশে এসে বসে। মেয়েদের সুন্দরী বলাতে রায়ের মনে লেগেছে, এটা বেশ বুঝতে পারছে আদি। রায় তাকায় না আদির দিকে। আদি এক দৃষ্টিতে তাকিয়ে আছে রায়ের দিকে। চেহারা বেশ পরিবর্তন এসেছে মেয়েটার। এমনিতে ধবধবে ফর্সা, এখন একদম দুধের মতো লাগে। চোখের নিচটা হালকা কালো হয়ে গেছে, যেটা রায়ের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। আদির 2 হাত দিয়ে রায়ের 2 গাল হাত রেখে রায় চমকে ওঠে, চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। কতদিন পরে মন খুলে কথা বললে আমার সাথে, জানো কতটা ভালো লাগছে আমার। তোমাকে ছাড়া আমার একটা সেকেন্ডও চলে না। কখনো আমাকে ছেড়ে যেও না প্লিজ। দম বন্ধ হয়ে মরে যাব আমি। আদির আবেগ মাখানো কথাগুলো শুনে চোখ খুলে ফেলে রায়। আদির চোখের দিকে তাকায়। এই চোখ দুটোতে অসংখ্য আকুতি রয়েছে, সবটা রায়কে ঘিরে। মনের মধ্যে ধমকা হওয়া বয়ে যায় রায়ের। চোখের সামনে ভেসে ওঠে আদা বসা ছায়ার একটা মানুষের চেহারা, যার চোখ দুটো একদম আদির চোখের মতো। যাবে না বলো? আবারও বলে আদি। রায় মুচকে আসে, আদির বুকে মাথা রাখে। মাকে আমার মনে নেই, কখনো বাবার ভালোবাসা পাইনি। একটু সুখের খোঁজে একজনের হাত ধরেছিলাম, সেও মাছ নদীতে ভাসিয়ে দিয়ে চলে গেছে। মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছিলাম আর কাউকে বিশ্বাস করব না, কিন্তু আপনার কেয়ার, আপনার মায়ের ভালোবাসা পাওয়ার পরে সিদ্ধান্ত বদলে নিলাম। ঠকলে ঠকবো, তবু বিশ্বাস করেই ঠকবো। তবে আরও একবার ঠকে গেলে আমি মরেই যাব। আদি রায়ের মাথায় হাত বুলিয়ে দেয়। কখনো ঠকাবো না, ভালোবেসে সারা জীবন আগলে রাখবো। দেখিয়ে নিও তুমি। রায় মুচকে হাসে। ভবিষ্যতে সুখ পাবো কি না জানি না, কিন্তু এখন যতটা সুখ পাচ্ছি এটাই অনেকটা জীবন পার করার জন্য চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।